গাইস তোমাদের জন্য নিয়ে আসছে OB53 আপডেটের পর লেটেস্ট ভিআইপি প্রক্স সার্ভার। এই প্রক্স সার্ভারের মধ্যে তোমরা কিন্তু সিজন 1 টু গোল্ডেন হিপ হপ গোল্ডেন সার্ভার কিন্তু পেয়ে যাবা। তাছাড়াও কিন্তু আর অন্যান্য যত কালেকশন গুলো আছে সব কিন্তু তোমরা এই প্রক্স সার্ভারের মধ্যে পেয়ে যাবা। এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম A to Z একদম সম্পূর্ণ সহজভাবে দেখাই দিব কিভাবে তোমরা প্রক্স সার্ভারটা সেট আপ করবা। এমনকি তোমরা প্রক্স সার্ভারের মধ্যে গেমও খেলতে পারবে, প্লাস ভাই ড্রেস ইমোট এগুলো কিন্তু শো হবে। তো বুঝতে পারতেছো গাইস আজকে প্রক্স সার্ভারটা কিন্তু একটা ভিআইপি হতে চলেছে। তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে, তাহলে কিন্তু তোমরা এই প্রক্স সার্ভারটা সেট আপ করতে পারবে তোমাদের ফোনের মধ্যে খুব সহজেই। গাইস তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রক্স সার্ভারের গেম প্লে। আমি কিন্তু প্রক্স সার্ভারের মধ্যে গেমও খেলতেছি, প্লাস ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু বুইয়াও নিয়ে নিয়েছি, এমনকি আমার ইমোটও কিন্তু শো হইতেছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের প্রক্স সার্ভারটা সেট আপ করতে হলে আগে কিন্তু দুইটা অ্যাপ লাগবে। তো সেই অ্যাপ দুইটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি কিন্তু টেলিগ্রামে আমার এই পোস্টের মধ্যে চলে আসবা। এই পোস্টের মধ্যে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দুইটা কিন্তু এপিকে এখানে দেওয়া আছে, এবং কি আনলক কিভাবে করবো ওটাও কিন্তু দেওয়া আছে। তো তোমরা সিম্পলি কি করবা, উপরে দেখতে পাচ্ছ নিউ প্রক্স সার্ভার লেখা আছে, ওই লিঙ্কের মধ্যে চাপ দিয়ে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করবা। তারপর নিচে আরেকটা দেখতে পাচ্ছ সুজুকি এপিকের, এটাও কিন্তু তোমরা লিঙ্কে চাপ দিয়ে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট গুগল ক্রোমের মধ্যে কিন্তু ওপেন হবে, এবং তোমরা কিন্তু এই অ্যাপগুলো তোমাদের ফোনের মধ্যে ইনস্টল দিয়ে দিবা। ইনস্টল দিয়ে দেওয়ার পর তোমরা সিজুকি অ্যাপটা ওপেন করবা। সিজুকি অ্যাপটা ওপেন করার পর পেয়ারিং এর মধ্যে ক্লিক করে নোটিফিকেশন অপশনটা, এখানে তোমাদেরকে নোটিফিকেশন পারমিশনটা দিয়ে দেওয়া লাগবে। তারপর তোমরা ব্যাক আসে এবার ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করবা। এই অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের ফোনের মধ্যে যদি ডেভেলপার অপশন অন না করা থাকে তাহলে কিন্তু অন করে নিবা। তো অন করে নেওয়ার পর তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, আসার পর ইউএসবি ডিবাগিং লেখা আছে, এটা কিন্তু তোমাদের ফোনে অফ থাকবে। তো তোমরা এটা অন করে নিবা। তো এটা অন করে নেওয়ার পর একটু নিচে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ডিবাগিং লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিবা। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাও কিন্তু এলাও মানে অন করে দিবা। অন করে দেওয়ার পর নিচে খেয়াল করে দেখতে পাচ্ছ লেখা আছে পেয়ারিং ডিভাইস উইথ পেয়ারিং কোড। এটার মধ্যে ক্লিক করে একটা কিন্তু কোড পাবা, সেই কোডটা কিন্তু তোমরা সুজুকি অ্যাপের মধ্যে দিয়ে দিবা। সুজুকি অ্যাপের মধ্যে দিয়ে দেওয়ার পর তোমরা জাস্ট সিম্পলি সেন্ড বাটনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের সুজুকি অ্যাপটা কিন্তু সেট আপ করা ডান। এখন তোমরা এখান থেকে ব্যাক করে শুধু স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করে দাও, তাহলে তোমাদের 3 সেকেন্ড পরে ব্যাক করে আবার তোমাদেরকে কিন্তু রানিং দেখাবে সুজুকি একটা। তো তোমাদের কিন্তু এই কাজটা শেষ। এখন তোমাদেরকে যেতে হবে তোমাদের নর্মাল ফ্রি ফায়ারের মধ্যে। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের নর্মাল ফ্রি ফায়ারটা তোমাদের ফোনের মধ্যে নামায় রাখবা। তো নামায় রাখার পর সেকেন্ডটা গেস্ট আইডি খুলে নিবা। তোমাদের যদি অলরেডি আইডি করা থাকে সেটা লগ আউট একটা গেস্ট আইডি খুলে নিবা। নেওয়ার পর এখানকার ইউআইডিটা কপি করে নিবা। তো এই ইউআইডিটা কপি করে নেওয়া হবে তোমার কিন্তু কাজ শেষ। এখন তোমরা চলে যাবে সরাসরি আনলক সার্ভার লিঙ্ক দেখতে পাবে একটা টেলিগ্রাম পোস্টের মধ্যে। তো তোমরা সিম্পলি ওই লিঙ্কটা চাপ দিয়ে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করে গুগল ক্রোমে ওপেন করবা, অথবা লিঙ্কটা কপি করে ডাইরেক্ট গুগল ক্রোমের মধ্যে ওপেন করবা। ওপেন করার পর তোমরা এখানে দুটো অপশন দেখতে পাবা, কন্টিনিউ উইথ ডিসকর্ড আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। তো তোমরা সিম্পলি কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করে দিবা। তারপর তোমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু শো হবে, এবং ওইখান থেকে যে কোনটা জিমেল সিলেক্ট করে দিবা। দেওয়ার পর তোমরা এরকম একটা অপশন আসবে, একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবা গেম ইউআইডি লেখা আছে। তো তোমরা সিম্পলি গেম ইউআইডি যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে তোমরা যে একটা কপি করলা তোমাদের গেস্ট আইডির ইউআইডিটা, ওটা এখানে দিয়ে দিবা। তো দিয়ে দেওয়ার পর সেভ এটাতে ক্লিক করবা। সেভে ক্লিক করার পর যদি কোনো অ্যাড আসে ব্যাক করে দিবা। দেওয়ার পরে আবার সেভে ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের প্রক্স সার্ভারটা কিন্তু 2 ঘন্টার জন্য আনলক হয়ে যাবে। তো তোমাদেরকে এবার আরো একটা ছোট্ট কাজ করা লাগবে, সেটা হচ্ছে প্রথমে যে অ্যাপটা দিয়েছিলাম ওই অ্যাপটার মধ্যে যাওয়া লাগবে। যাওয়ার পর এখানে পারমিশন চাইবে সিজুকি অ্যাপ পারমিশন, তো ওটা তোমরা কিন্তু অন করে দিবা। তো অন করে দেওয়ার পর তোমাদের কানেক্ট অপশন আসবে। তো তোমরা সিম্পলি কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করবা। আর হ্যাঁ, তোমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই সিজুকি অ্যাপটা রানিং থাকা লাগবে, তাহলে কিন্তু এটা কাজ করবে, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। কানেক্ট অপশনে ক্লিক করার পর তোমাদের সরাসরি কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে নিয়ে আসবে। এখন কি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি ফ্রি ফায়ারের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসছে, এমনকি আমাদের যে প্রক্স সার্ভারটা আছে সেটা কিন্তু সেটা পুরো ডান হয়ে গেছে। আমি কিন্তু একটা গেমও স্টার্ট দিয়েছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু বান্ডিল টান্ডিল সবকিছু শো করতেছে, এমনকি আমি এনিমিকে ডেমো দিতে পারতেছি, এমনকি এনিমিকে আমি মারতেও পারতেছি গান দিয়ে। তো আই হোপ তোমরা সবকিছু বুঝে গেছো। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।